মাত্র পাওয়া এক তাজা খবর, বুয়েটের এক শিক্ষার্থী মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় গবেষণা করার প্রস্তাব পেয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ের অন্য কিছু শিক্ষার্থীর একটি গ্রুপ আবিষ্কার করেছেন বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন। ঢাকা বিশ্ববিদ্যালয় জিতেছে উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের খেতাব। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ট্রাভেলিং ডে ড্রিমিং, অর্থাৎ ভয়াবহ দিবাস্বপ্ন। আপনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন, কারণ আপনি যা শুনলেন তা বাস্তব নয়। বাস্তব হতে পারত যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতির রক্তাক্ত অন্ধকার থেকে বের হয়ে হতো প্রকৃত শিক্ষাবিদ। একটি বিশ্ববিদ্যালয় কল্পনা করুন, যেখানে রাত জেগে চলছে গবেষণা, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের উন্মোদনা, ক্লাসরুমে মস্তিষ্ক ভরে উঠছে নতুন আইডিয়ায়, আর ল্যাবরেটরিতে জন্ম নিচ্ছে আগামী দিনের বাংলাদেশ। যেই সময়টিতে অন্য দেশের তরুণরা রকেটের কন্ট্রোল প্যানেলে বসে মহাকাশ জয় করছে, ঠিক সেই সময়ই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তরুণরা দৌড়চ্ছে করিডোরে, তাদের হাতে দা, কিরিস, পিস্তল ইত্যাদি। চারপাশে ভেসে বেড়াচ্ছে আতঙ্কের চিৎকার, মশালের আগুন জ্বলছে হলের বারান্দা। এটাই বাংলার ছাত্র রাজনীতির ভয়াল মুখ, আর সেই ভয়াল মুখের ফিরিস্তেই তুলে ধরব আজকের ভিডিওতে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘ ছাত্র রাজনীতির নোংরা ইতিহাসের এক ধারাবাহিকতা। ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবের যেমন ঝলমলে পৃষ্ঠা আছে, তেমনি রক্তাক্ত অন্ধকার অধ্যায়ের সংখ্যাও কোনো অংশে কম নয়। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ছাত্র সমাজ জাতির আত্মমর্যাদা রক্ষার সম্মুখ সারির সৈনিক ছিলেন। ভাষা আন্দোলনে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন তরুণেরা। ৬৯-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের বজ্রকণ্ঠ কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানের শাসন ব্যবস্থার ভিত, আর মহান মুক্তিযুদ্ধে হাজারো ছাত্র তাদের জীবন বিসর্জন দিয়েছিল দেশমাতৃক স্বাধীনতার জন্য। তবে এখানেই শেষ নয়। স্বাধীনতার পর থেকে ছাত্র রাজনীতি ধীরে ধীরে তার গৌরব হারাতে শুরু করে, আর শিক্ষাঙ্গনগুলো পরিণত হতে থাকে ক্ষমতালোভী নেতাদের প্রজনন ক্ষেত্র। ৮০-র দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র। যে করিডোরে বইয়ের সুবাস ছড়ানোর কথা ছিল, সেখানে ভেসে বেড়াতো গুলির শব্দ আর বারুদের গন্ধ। আবাসিক হলগুলো হয়ে যেত দলীয় ক্যাডারদের দখলদারিত্বের দুর্গ, যেখানে সাধারণ শিক্ষার্থীরা ছিল জিম্মি আর অসহায়। সিট বাণিজ্য, সেশন জট, টেন্ডার দখল, চাঁদাবাজি, এসব শব্দ ধীরে ধীরে ছাত্র রাজনীতির অভিযানে যোগ হতে থাকে, আর রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছাত্র সংগঠনগুলো হয়ে ওঠে সশস্ত্র বাহিনী। ভিন্নমত দমন, রক্তাক্ত সংঘর্ষ, লাশের মিছিল, এসবে ভয়াল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের করিডোরে ভেসে আসতো না গবেষণার গান, বরং প্রতিধ্বনিত হতো আতঙ্ক, আর্তনাদ আর মৃত্যুর গর্জন। ধীরে ধীরে শিক্ষার বাতিঘরগুলো অন্ধকারে তলিয়ে গেল, আর ছাত্র রাজনীতি পরিণত হলো একটি রক্তচোষা সংস্কৃতিতে, যেখানে শিক্ষার বদলে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা হয়ে দাঁড়ালো মূল লক্ষ্য। এই করুণ ধারাবাহিকতা শুধু একটি অস্থায়ী বিকৃতি নয়, বরং বাংলাদেশের শিক্ষা জীবনের এক কালো অধ্যায়, যা প্রমাণ করে ছাত্র রাজনীতি একদিকে যেমন ইতিহাসের গৌরব বহন করছে, অন্যদিকে তেমনি বহন করছে রক্তে ভেজা এক ভয়াল উত্তরাধিকার। নিষিদ্ধ করেছে বুয়েট প্রশাসন। এ কথা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের ছাত্র সমাজের ভিতরে আছে এক অদম্য মনোবল। তারা পরিশ্রমে ভয় পায় না, ঝুঁকি নিতে পিছু পা হয় না, আর একবার লক্ষ্য স্থির করলে প্রাণপণ লড়ে যায় শেষ অবধি। এই মনোবল যদি সঠিক জায়গায় কাজে লাগানো যেত, তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্ন হতো। ভেবে দেখুন, একই সাহস আর ত্যাগ যদি গবেষণাকারে ঢেলে দেওয়া হতো, আজ হয়তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বসেরা প্রযুক্তির আবিষ্কর্তা হয়ে উঠত। হল দখলের বদলে যদি ছাত্ররা সময় দিত গ্রন্থাগার দখলে, তাহলে এই জাতির জ্ঞানের ভাণ্ডার হতো সমৃদ্ধির দুর্গ। মিছিলের জন্য খরচ হওয়ার শক্তি যদি লাগানো যেত উদ্ভাবনীর প্রতিযোগিতায়, তাহলে হয়তো আমাদের তরুণরাই বের করত নতুন ভ্যাকসিন, নতুন মহাকাশযান, কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার অনন্য উদ্ভাবন। কিন্তু আশ্চর্যজনক এবং দুর্ভাগ্যজনক, এই মনোবলকে ব্যবহার করা হয়েছে বিপর্যয়ের জন্য, নির্মাণের বদলে ধ্বংসের জন্য। ফলে বাংলাদেশের ছাত্র সমাজের অমিত সম্ভাবনা আজ রয়ে গেছে অপচয়ের কফিনে বন্দী। কিন্তু প্রশ্ন হলো, কেন ছাত্র রাজনীতি তার মূল উদ্দেশ্য ভুলে গিয়ে আজ এই ভয়াল অবস্থায় এসে দাঁড়িয়েছে? এর উত্তর খুঁজতে তাকাতে হবে উপর মহলের দিকে। কারণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যা ঘটে, তার মূল সুতো টানা হয় রাজধানীর রাজনৈতিক কেন্দ্রগুলো থেকে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে কখনোই স্বাধীনভাবে বেড়ে উঠতে দেয়নি, বরং তারা ছাত্রদের ব্যবহার করেছে নিজেদের স্বার্থ পূরণের হাতিয়ার হিসেবে।
ছাত্রদের হাতে থাকা বই ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মিছিলের প্লেকার্ড, লাঠি আর অস্ত্র। একসময় জ্ঞানের আলো বহনকারী তরুণেরা আজ দলীয় সমাবেশে ভিড় বাড়ানোর টুলসে পরিণত হয়েছে। তারা দাঁড়িয়ে থাকে নেতাদের বক্তৃতার মঞ্চের সামনে শুধু সংখ্যার জোর দেখানোর জন্য, আর যেই মুহূর্তে ক্ষমতাসীন দলের নির্দেশ আসে তখন সেই ছাত্ররাই প্রতিপক্ষকে দমন করার কম খরচের অস্ত্র হয়ে যায়। এটি একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর খেলায় রূপ নিয়েছে। উপর মহল থেকে নির্দেশ আসে কোন মিছিল ভাঙতে হবে, কোন প্রতিপক্ষের অনুষ্ঠান পাণ্ডু করতে হবে বা কোন আবাসিক হলে সিট খালি করতে হবে। মুহূর্তে ছাত্র সংগঠনগুলোকে নামানো হয় ময়দানে। ভোটের মৌসুমে এই চিত্র আরও নগ্নভাবে প্রকাশ পায়। যখন ক্ষমতার পাল্লা ভারী করার সময় আসে তখন ছাত্র সংগঠনগুলোই হয়ে ওঠে ভোট কেন্দ্র দখলের মূল বাহিনী। ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র থেকে এজেন্ট তাড়ানো, ব্যালট বক্স ছিনতাই থেকে শুরু করে সব ধরনের নোংরা কর্মকাণ্ড ছাত্রদের ব্যবহার করা হয় সামনের সারিতে। কারণ তাদের দিয়ে কাজ করানো সস্তা। এর থেকেও বড় কথা, তারা ধরা পড়লেও রাজনৈতিক নেতাদের কোনো ক্ষতি হয় না। এই প্রক্রিয়ায় ছাত্রদের মনোবলকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। তাদের বোঝানো হয়েছে যে আসল শক্তি জ্ঞানে নয় বরং অস্ত্রে। তাদের শেখানো হয়েছে যে ভবিষ্যৎ গড়ার চেয়ে দলীয় অনুগত্য প্রমাণ করাই বড় অর্জন। ফলে বিশ্ববিদ্যালয়ের করিডোরগুলোতে বইয়ের আলোচনা হারিয়ে গেছে, তার জায়গা নিয়েছে সন্ত্রাসের সংস্কৃতি। দাঙ্গা ভাঙ্গা, সিট দখল, চাঁদাবাজি এসব স্বতঃস্ফূর্ত নয়, এগুলো এখন সুপরিকল্পিত। প্রতিটি পদক্ষেপ রয়েছে উপরমহলের ছায়া। কে কোন হলে থাকবে, কে কোন টেন্ডার পাবে, কে কোথায় আধিপত্য বিস্তার করবে, এসব নির্ধারিত হয় রাজনৈতিক নেতাদের ইশারায়। ছাত্রনেতারা কেবল রিলে পয়েন্ট, আর সাধারণ ছাত্ররা এক ভয়ঙ্কর দাবা খেলার গুটি মাত্র। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র রাজনীতি ধীরে ধীরে তার গৌরবময় মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। যে রাজনীতি একদিন জাতির মুক্তির জন্য সোপান তৈরি করেছিল তা আজ পরিণত হয়েছে দমন, দখল আর ধ্বংসের কারখানায়। বিশ্ববিদ্যালয়গুলো আর আলোকিত হওয়ার জায়গা নয়, বরং হয়ে উঠেছে ক্ষমতাসীন দানবীয় খেলার মঞ্চ। আর এর পেছনে মূল খেলোয়াড়রা বসে আছে উপর মহলের সিংহাসনে, নিরাপদ দূরত্বে, অদৃশ্য সুতো টানে। শেষ করতে যাচ্ছি আমরা 2024 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর আবারও চিরাচরিত দুর্ভাগ্যজনকভাবে উত্থান ঘটেছে অপছাত্র রাজনীতির। দেশের প্রতিটি ক্যাম্পাস জুড়ে ভয় আর আতঙ্কের বাতাস বইছে। যে জায়গায় বই, গবেষণার জ্ঞান চর্চা হওয়ার কথা ছিল, সেই জায়গা পরিণত হয়েছে রাজনৈতিক ল্যাবরেটরিতে, যেখানে পরীক্ষার বিষয় হচ্ছে সহিংসতা। প্রতিটি নতুন সংঘর্ষ মনে করিয়ে দেয় এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা এক অভিশপ্ত চক্রের পুনরাবৃত্তি। বাংলাদেশ যখন উন্নয়ন, প্রযুক্তি আর জ্ঞান চর্চার পথে এগিয়ে যাওয়ার কথা, তখন ছাত্র রাজনীতি টেনে নিচ্ছে তাকে এক অন্ধকার খাদে। এই অন্ধকার খাদে নেই কোনো আলো, নেই কোনো নিরাপত্তা, নেই কোনো ভবিষ্যৎ। আছে শুধু রক্তের দাগ, ভাঙার স্বপ্ন আর এক অন্তহীন অস্থিরতার চক্র। এটাই বাংলার ছাত্র রাজনীতির ভয়াবহ বাস্তবতা, যা আমাদের আগামীকে প্রতিদিন নতুন করে গ্রাস করছে।